তো রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা, আর পরীক্ষার শেষের রাতে আমি তোমাদের অনেকেরই ডিমান্ডিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকে বলছিলে দাদা জীবনীমূলক রচনা আমি মাত্র 3টা বা 4টা পড়েছি। কেউ বলেছিলে দাদা আমি রচনাতে কি করব, আমি সারা বছর কোনো রচনা পড়তে পারিনি। তো বন্ধুরা, তাদের জন্যই মূলত এই ভিডিওটি নিয়ে আসা। তোমরা যদি জীবনীমূলক রচনা কমনও না পাও, তবুও কিভাবে উত্তর করলে তোমরা 10-এর মধ্যে 8 পাবে বা 9 পাবে, সেটাই আমি তোমাদের আজকের ভিডিওটিতে জানাবো। তো চলো প্রথমে দেখে নেব তোমরা কিভাবে প্রশ্ন যদি কমনও না পাও জীবনীমূলক রচনা, কিভাবে উত্তর লিখলে 10-এর মধ্যে 8 বা 9 পাবে দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের যে জীবনীমূলক রচনাটি থাক, তোমরা যদি কমনও না পাও, তারপরে তোমরা বুঝতে পারবে যে কোন জীবনীমূলক রচনাটা পরীক্ষায় এসেছে। তোমাদের কিন্তু একটা ছকের আকারে কয়েকটা পয়েন্ট দেওয়াই থাকবে। তো যে রচনাটি থাকুক, মনে করো পরীক্ষায় তোমাদের মাইকেল মধুসূদন দত্ত বা জীবনানন্দ দাশ দুটির মধ্যে একটি আছে। তো তোমরা সবার প্রথমে উত্তর লেখার সময় পয়েন্ট করবে, প্রথমে হেডিং দেবে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে যে কোনো জীবনীমূলক রচনার ক্ষেত্রে তোমরা ভূমিকাটা যদি এটা লেখো তাহলে কিন্তু হয়ে যাবে। দেখে নাও কি আছে, পেশার নাম। মনে করো তুমি যার জীবনীমূলক রচনা লিখছো তিনি কোনো সাহিত্যিক বা দেশপ্রেমিক বা স্বাধীনতা সংগ্রামী, যেই হোক তার এখানে দিতে হবে। তোমাদের সেটা বুঝে নিতে হবে। যদি কবি হয় তাহলে লিখবে কবি। এর ইতিহাসকে সামনে রেখে যেমন ব্যক্তিবর্গের প্রতিভার স্পর্শ ভারত তথা বাংলা মায়ের নাম আজ সমগ্র বিশ্বের দরবারে সম্মানিত করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন। তো সেখানে যদি মাইকেল মধুসূদন দত্ত দেওয়া থাকে বা জীবনানন্দ দাশ দেওয়া থাকে বা কাজী নজরুল ইসলাম দেওয়া থাকে, যেটাই থাক ব্যক্তির নামের জায়গাটায় তোমাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা দিতে হবে। তারপরে লিখবে আবার তিনি আমাদের কাছে অতি প্রিয়, অন্তরের আত্মাস্বরূপ, অতি শ্রদ্ধেয়। ব্যক্তির নামের জায়গায় যার রচনা পরীক্ষায় আসবে তারই নামটা এখানে লিখতে হবে। তো এই চেঞ্জেসগুলো তোমরা যদি করে দিতে পারো 10-এর মধ্যে কিন্তু 8 খুব সহজেই পেয়ে যাবে। এরপরে নেক্সট প্যারা করবে, তারপর পয়েন্ট তোমাদের দেওয়াই থাকবে প্রশ্নে জন্ম। তো তোমরা যদি কমনও না পাও কিভাবে লিখবে দেখে নাও। জন্ম 10 মাস 10 দিন পর মায়ের কোলে সুপ্ত শিশুর চক্ষুদান ও পৃথিবীর আলোর ছোটায় সাময়িক উপস্থিতি যেমন করে আকস্মিক স্বচ্ছতা নেমে আনে শিশুর মনে, ঠিক তেমনি এক উন্নত নক্ষত্রের আলোয় আলোকিত হয়ে স্তব্ধ পৃথিবীর বুকে তোমার জননী। তো মায়ের নাম তোমাদের রচনাতে কিন্তু দেওয়াই থাকবে। তো তোমাদের মায়ের নামের জায়গাটায় তার মায়ের নামটা ওখানে লিখতে হবে। ও পিতার জায়গায় ব্র্যাকেটে আমি করে দিয়েছি বাবার নাম। তো বাবার নামের জায়গায় তোমরা বাবার নামটা বসিয়ে নেবে। তারপরে আলো দিয়েছিলেন। এরপরে শুভ নির্ভর চন্দ্র নক্ষত্র আকাশ বাতাস জলস্থল পাখি কোলাকুলির মুখরিত পরিবেশে আমাদের পার্শ্বস্থ। যদি তোমাদের ওখানে শহরের নাম বা গ্রামের নাম বা জেলার নাম যেটাই দেওয়া থাক সেটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। তারপরে জন্ম তারিখ ও মাসের নাম এখানে দিয়ে জন্মস্থিতি থেকে বাংলা তথা ভারতীয় পেশার নাম। তিনি যদি কবি হন তাহলে এখানে লিখবেন ভারতীয় কবি। এর ইতিহাস আবার ব্যক্তির নামের জায়গায় তার নাম। ব্র্যাকেটে তোমরা যেটা দেখতে পাচ্ছ ব্যক্তির নাম যেখানে দেওয়া আছে, পরীক্ষায় যে রচনাটা কমন পড়বে সেই জায়গাটায় সেটা বসাতে হবে। এর নাম স্বতন্ত্র বৈশিষ্ট্য উজ্জ্বল। এরপরে আবার প্যারা করে নিয়ে পয়েন্ট হবে বংশ পরিচয়। তো তোমাদের প্রশ্নপত্রে কিন্তু দেওয়াই থাকবে। তো আমি বন্ধুরা প্রত্যেকটা এখানে পড়ছি না, তোমরা খালি বুঝে নেবে। যেখানে বাবার নাম দেওয়া আছে সেখানে বাবার নাম দেবে। যদি হিন্দু বা মুসলিম তোমরা বুঝেই যাবে। যেমন যদি মাইকেল মধুসূদন দত্ত হয় তিনি কোন ধর্মের তোমরা বুঝে যাবে। যদি হিন্দু ধর্মাবলম্বী হয় তাহলে হিন্দু, মুসলিম হলে মুসলিম বা খ্রিস্টান হলে খ্রিস্টান, যে ধর্মেরই হোক তোমরা সেটা সেখানে জায়গায় বসাবে। আর বাবার নামের জায়গায় বাবার নাম, মায়ের নামের জায়গায় মায়ের নাম, আর ব্যক্তির নামের জায়গায় বারবার বলছি যার নামটা থাকবে পরীক্ষায় যেটা কমন পড়বে সেটা লিখবে। ঠিক একই রকমভাবে শিক্ষা জীবনের জায়গায় ব্যক্তির নাম যেখানে আছে ব্যক্তির নাম, কোথা থেকে পড়েছে পয়েন্টে দেওয়াই থাকবে। সেটা দেখে তোমরা কিন্তু প্রত্যেকটারই অ্যান্সার করে নেবে। যেহেতু সময় কম আমি তোমাদেরকে প্রত্যেকটা পড়ে শোনাচ্ছি না। একই রকমভাবে কর্মজীবন পয়েন্টের মধ্যে দেওয়াই থাকবে।
তিনি কি কি করেছেন প্রত্যেকটা দেওয়া থাকবে। পেশার নাম, ব্যক্তির নাম সেটা বুঝে নেবে। একই রকমভাবে পুরস্কার, তারপরে মৃত্যুতে দেখতেই পাচ্ছ কত সালে তার মৃত্যু হয়। প্রত্যেকটা যেভাবে উত্তরটা করে দেওয়া আছে যদি করে দিয়ে আসতে পারো, আমি আশা রাখছি 10-এর মধ্যে 8 পাবে। যেহেতু পড়ার সময় খুব কম, তার জন্য আমি কিন্তু এখানকার প্রত্যেকটা পড়ে পড়ে তোমাদেরকে শোনালাম না। শেষে আছে উপসংহার। তো বন্ধুরা, যে কোনো রচনা লেখার ক্ষেত্রে তুমি যদি একই রকমভাবে উত্তর করে দিয়ে আসতে পারো, 10-এর মধ্যে 8 বা 9 কিন্তু খুব সহজে পেয়ে যাবে। তোমরা অনেকে মনে করতে পারো, দাদা এখন সময় কম, আমরা এই রচনাটা কিভাবে লিখব? তো তাদের বলছি, তোমরা সময় একদম নষ্ট করবে না। যেহেতু সময় কম আছে, তার জন্য আমি তোমাদের আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু আজকের ভিডিওটিতে বলা এই জীবনীমূলক রচনার ছকটি পেয়ে যাবে। তোমরা যদি কমনও না পাও, একই রকমভাবে যদি উত্তর করে দিয়ে আসতে পারো, আমি আশা রাখছি তোমরা 10-এর মধ্যে 8 বা 9 পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে কিছু চেঞ্জেস করতে হবে। ব্যক্তির জায়গায় যার রচনা কমন পড়বে তার নামটা লিখতে হবে, বাবা মায়ের নাম লিখতে হবে, জন্ম তারিখ, তিনি কি কি করেছেন, শিক্ষা জীবন, কর্মজীবন পয়েন্টে দেওয়াই থাকবে। সেটা দেখে দেখে উত্তরটা কিন্তু করে দিতে হবে। সময়ের অভাবে আমি তোমাদের সময় নষ্ট করতে চাইছি না শেষের রাতে। তাই বন্ধুরা, তোমরা এই ছকটি যদি পুরোপুরি পরীক্ষায় করে দিয়ে আসতে পারো একটু বুদ্ধি খাটিয়ে, তাহলে 10-এর মধ্যে 8 বা 9 কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। তাই বন্ধুরা, বারবার বলছি, তোমরা যারা এই রচনাটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। তো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়ে ফেলো। আমি আশা রাখছি পরীক্ষায় তোমরা কিন্তু 100% এটার উত্তর করে দিয়ে আসতে পারবে। এবং যদি জীবনীমূলক রচনা কমনও না পাও, তারপরেও তোমরা কিন্তু 10-এর মধ্যে 8 বা 9 খুব সহজে পেয়ে যাবে। তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যেহেতু একটু তাড়াতাড়ি করলাম, তার জন্য হয়তো অনেক উচ্চারণ প্রথমে করা একটু ভুল হয়ে গেছে, তো তোমরা সেটা কিন্তু বুঝে নেবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।